Hello my dear students, how are you? I hope all of you guys are fine by the grace of Almighty Allah. Today I am taking your online class for class 9 English first paper. English first paper Unit 7 Lesson 4. Yes. তোমরা দ্রুত তোমাদের বইটা নাও। হ্যাঁ, Unit 7 Lesson 4. দেখো আমরা এখন একটা প্যাসেজ পড়ব Unit 7 এর। প্যাসেজটা পড়ব, তারপর সেখান থেকে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখব, যেগুলো টাফ সেই ওয়ার্ড মিনিং গুলো একটু বোঝার চেষ্টা করব, দেন আমরা প্যাসেজটা পড়ব, তারপর সেখান থেকে কোশ্চেন অ্যানসার এবং এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, লেটস সি। দেখো এখানে আমি কতগুলো ওয়ার্ড মিনিং আগে লিখে দিয়েছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে একটু টাফ। তোমরা দেখো এখন প্যাসেজটা ধরো, আগে আমরা প্যাসেজটা পড়ি, তারপর বুঝতে পারবো ওয়ার্ডগুলো। Unit 7 Lesson 4। হ্যাঁ, বই নিয়েছো তোমরা? আচ্ছা দেখো। It was late summer, 26 August 1910. A little girl was born to a rich Catholic merchant family of Albanian descent in a small town called Skopje, Macedonia. বলছে গ্রীষ্মের শেষের দিকে 26 আগস্ট 1910 সালে ম্যাসিডোনিয়ার স্কোপজিতে একটা ছোট্ট শিশুর জন্ম হয়েছিল ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলিতে। এখন এখানে আমরা ওয়ার্ড পেলাম কি ক্যাথলিক মার্চেন্ট ফ্যামিলি। হ্যাঁ, বণিক করি, মার্চেন্ট হলো বণিক, আর ক্যাথলিক এই যে দেখো আমি ডিসেন্ট অবরোহণ বা অবতরণ করে একটা ছোট্ট শিশুর ম্যাসিডোনিয়া শহরে অবতরণ করে বা জন্মায়। এই যে এখানে ডিসেন্ট শব্দটা আছে, অবরোহণ বা অবতরণও বলতে পারো। আবার ক্যাথলিক সর্বজনীন মার্চেন্ট বণিক পরিবারে একটা শিশুর জন্ম হয়। She was the youngest of the three siblings and was named Agnes Gonza Bozezio. সে হলো তিনজন মধ্যে সবচেয়ে ছোট ছিল এবং তার নাম দেওয়া হয় অ্যাগনেস গঞ্জা বোজাজিও। Who could imagine at that time that this little girl would one day become the mother of humanity? কে জানতো তখন এই ছোট্ট শিশুটি একদিন মানবতার সর্বজনীন জননী হবে। এই যে এখানে আমি ওয়ার্ড দেখো লিখেছি হিউম্যানিটি, মানবতা। তখন কে জানতো এত ছোট বাচ্চা একদিন আমাদের জন্য মানবতার সেবায় এগিয়ে আসবেন। লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পোরেস্ট অফ দ্য পোর। আর কে জানতো যে সে একদিন ভালোবাসা নিয়ে গরিবের চেয়ে সবচেয়ে গরিব তাদের জন্য এগিয়ে আসবে। Yes, we are talking about none other than Mother Teresa. হ্যাঁ, এবার অবশ্যই বুঝতে পেরেছো আমরা আর কারো না, মাদার তেরেসা সম্পর্কে আজকে জানবো, তার সম্পর্কে কথা বলছি। Yes, at the age of 12 she heard a voice from within that urged her to spread the love of Christ, Jesus Christ। এখানে প্রোনাউন্সিয়েশনটা ক্রাইস্ট হবে, নট ক্রিস্ট, ঠিক আছে? মাত্র 12 বছর বয়সে সে তার হৃদয় থেকে, মিশনারি থেকে সে শুনতে পারে যে খ্রিস্টের ভালোবাসা সে শুনতে পারে, ডাক পায়। She decided that she would be a missionary. সে তখন এই সিদ্ধান্ত নেয় সে মিশনারি হবে। মিশনারি কি? যে কিনা ধর্ম প্রচার করে, জায়গায় জায়গায় তার ধর্ম সম্বন্ধে বুঝায়, ধর্ম প্রচার, মিশনারি ধর্ম প্রচারক। At the age of 18 she left her parental home. আর 18 বছর বয়সে সে তার বাবা মার বাড়ি ছেড়ে যায়। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. She then joined, সে 18 বছর বয়সে সে আইরিশ কমিউনিটি, একটা সম্প্রদায়, আইরিশ সম্প্রদায়ে যোগ দেন, called Sister of Loreto, যাকে সিস্টার অফ লরেটো বলা হয়, which had missions in India, আর যেটা মিশন ছিল ইন্ডিয়ার গরিবদের জন্য সেবা ধর্ম প্রচার করবে, পাশাপাশি সে গরিবদের সেবায়, আত্মমানবতার সেবায় এগিয়ে আসবে। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, আর কিছু মাত্র after a few months, মাত্র কিছু সময় পর, ট্রেনিং এর পর, Institute of the Blessed Virgin Mary in Dublin, ডাবলিনের সেখানে সে ট্রেন নেওয়ার পরে মাদার তেরেসা came to India, মাদার তেরেসা ইন্ডিয়া চলে আসে। On May 24, 1931, 24 মে 1931 সালে she took her initial vows as a nun. সে সেখানে শপথ গ্রহণ করে, ইনিশিয়াল ভো হলো শপথ, নান হলো সন্ন্যাসী, শপথ নেয় সন্ন্যাসী হিসেবে। From 1931 to 1948, 1931 থেকে 1948 পর্যন্ত মাদার তেরেসা taught geography and theology at St. Mary's High School in Calcutta, কলকাতা, দেন ক্যালকাটা। এখন কলকাতা বলি, তখন ছিল এটা ক্যালকাটা। সেখানে সে জিওগ্রাফি, থিওলজি, St. Mary's হাই স্কুল, সেই স্কুল থেকে সে এগুলো নিয়ে শিক্ষা নেয়। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa, and in 1948 she received permission from her superior to leave the convent and devote herself
to caring for the poorest of the poor in slum of Calcutta. আর তখন সে তার সুপারিয়র, তার যে উপরের বড় কর্মকর্তা আছে, তার যে সেখান থেকে শপথ নেয়, সেখানে যে ট্রেনিং নেয়, সেখান থেকে সে নেয় যে সুপারিয়র টু লিভ দ্য কনভেন্ট, সে সেখান থেকে ছেড়ে যাওয়া আইরিশ সম্প্রদায় থেকে সে হারসেলফ টু কেয়ারিং দ্য পোরেস্ট, নিজেকে আত্মমানবতা সেবা এগিয়ে নিবে অফ দ্য পোর অফ স্লাম ইন কলকাতা, কলকাতার বস্তিতে যে দরিদ্র মানুষ আছে তাদের সেবায় সে এগিয়ে আসবে। এখন দেখো ওয়ার্ডগুলো তোমরা, আমি যেহেতু রিডিং করলাম উচ্চারণগুলো দেখেছো, এখন ওয়ার্ড মিনিংগুলো দেখো। ডিসেন্ট অবরোহণ বা অবতরণ বলতে পারো, যে কেউ এখানে এসে অবতরণ হয়েছে, যেমন মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন সেটা বুঝিয়েছে। ক্যাথলিক সর্বজনীন, মিশনারি মিশনারি ধর্মপ্রচার, যে কিনা ধর্মপ্রচার করে। কমিউনিটি সম্প্রদায়, এক এক জাতি সম্প্রদায় বোঝায় কমিউনিটি। প্রিভেলিং সর্বব্যাপী, সব জায়গা জুড়ে প্রিভেলিং। ডিভোট উৎসর্গ করা, আর মাদার তেরেসা কি নিজেকে ডিভোট করেছে কাদের জন্য? ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর, হ্যাঁ গরিব আত্মমানবতার সেবায় নিজেকে ডিভোট করেছেন। অ্যানসেস্টার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ যাদের তাদের বলা হয় অ্যানসেস্টার। এক্সপ্রেশন প্রকাশ বা অভিব্যক্তি, এক্সপ্রেস তোমরা অনেক কিছু এক্সপ্রেস করো না, সেটাকে বোঝায় এক্সপ্রেস বা অভিব্যক্তি, নিজেদের আমরা কি বোঝাতে চাই, হিউম্যানিটি মানবতা, স্লাম বস্তি, ডিসকাস আলোচনা করা। এখন তাহলে আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো জানলে কি হবে, যে এমসিকিউ তে অনেক সময় তো দেয়া থাকে হোয়াট ইজ দ্য মিনিং অফ, থাকতে পারে মিশনারি, কমিউনিটি, প্রিভেলিং, তোমরা অ্যানসার করতে পারবে। এখন এখান থেকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেই, হ্যাঁ কিছু ওয়ার্ডগুলো অবশ্যই লিখে নিছো। এখন আমি কিছু কোশ্চেন দেই, তোমরা এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা পরবর্তীতে অ্যানসার করে আমাকে সম্ভব হলে কমেন্টস বক্সে জানাবে। আর পরবর্তীতে যে অ্যানসারগুলো করতে না পারবে আমি তোমাদের জানিয়ে দেব। এখন দ্রুত অ্যানসার কোশ্চেনগুলো লিখে নাও। Why did Mother Teresa work in India? এটা অর্থ why did Mother Teresa work in India? Mother Teresa ইন্ডিয়ার জন্য কি কাজ করেছিল, কেন কাজ করেছিল বলতে পারো তোমরা? ইন্ডিয়াতে, হ্যাঁ স্লাম, ইন্ডিয়ার যে কলকাতা স্লাম বস্তিতে সে এসেছিল কাজ করার জন্য। কাদের জন্য? গরিবদের জন্য। How did Mother Teresa become mother of humanity, become the mother of humanity? How did কোশ্চেনের প্রথমত তোমরা অ্যানসার করার আগে অবশ্যই যেগুলো দিয়ে কোশ্চেন করা হয় এই ওয়ার্ডগুলো জানতে হবে। হোয়াই কেন, কি কাজের জন্য সে এসেছিল, এই জন্য কেন, উত্তরটা ওইভাবে দিবা। হাউ কিভাবে, কাজের ধরনটা। হাউ ডিড মাদার তেরেসা বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, কিভাবে মাদার তেরেসা হিউম্যানিটির মানবতার মা জননী হয়ে উঠলেন, কিভাবে বলো তো? হ্যাঁ অবশ্যই সে গরিবদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে সে আত্মমানবতার সেবায় এগিয়ে এসে মাদার অফ হিউম্যানিটি হয়েছেন। হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড নান? What did Mother Teresa? Where did Mother Teresa's ancestor come? মাদার তেরেসার পূর্বপুরুষরা কোথায় থেকে এসেছে? এটারও প্যাসেজের একদম ফার্স্ট লাইনে তোমরা উত্তরটা পাবে।
করে না, হোয়ার থাকলে হোয়ার অ্যান্ড হোয়েন। হোয়ার থাকলে শুধু প্লেসটাকে বোঝায়, হোয়ার কোথায় জন্মগ্রহণ। এখন আমি যদি আরো দিই হোয়েন, হোয়ার অ্যান্ড হোয়েন কোথায় এবং কখন। একটা থাকলে শুধু একটারই অ্যান্সার করবে, দুটো দেওয়া থাকলে হোয়ার প্লেসটাকে নির্দেশ করে প্লেসেরই অ্যান্সার করবে। আবার সাথে যদি হোয়েন দেওয়া থাকে সময়টাকেও বোঝায়, দুটোই দিবে তখন। কখন মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? What did she teach? What did she teach at St. Mary's High School? At St. Mary's High School. ওকে, দেখতে পেরেছো কোশ্চেনগুলো? দেখো, না বুঝলে আবার শোনো। Why did Mother Teresa work in India? তারপরটা how did Mother Teresa become the mother of humanity? লেখা বুঝতে না পারলে কমেন্টস বক্সে আমাকে জানাবা। Where did Mother Teresa's ancestor come? কোথায় থেকে Mother Teresa ancestors এসেছিলেন? Where and when Mother Teresa born? Where did she teach at St. Mary's High School? এখন দেখো, তোমরা প্যাসেজটা ভালো করে পড়বে, তাহলে কোশ্চেন অ্যানসার করতে পারবে। কোশ্চেনের অ্যানসার কখনো মুখস্থ করবে না, প্যাসেজ থেকে খুঁজে বের করবে। ওকে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।